পারস্য উপসাগরের নীল জলে হঠাৎ অদৃশ্য হয়ে যায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী। ট্রান্সপন্ডার বন্ধ, রাডারে নেই কোনো সিগন্যাল, ডার্ক মোডে চলছে মার্কিন বিমানবাহী রণতরী। কারণ একটাই, ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়। ইরানি ড্রোন আর হাইপারসনিক মিসাইলের নজর এড়াতেই লুকোচুরি খেলছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ। সামরিক বিশ্লেষকদের মতে অবস্থান শনাক্ত হলে কয়েক মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম ইরানের ফাত্তা শ্রেণীর ক্ষেপণাস্ত্র। এটা কোনো সাধারণ কৌশল নয়, বরং খামেনির চোখের সামনে ওয়াশিংটনের সতর্ক পিছু হটার এক বাস্তব চিত্র। দম্ভ নয়, এখন সিদ্ধান্ত নিচ্ছে আতঙ্ক। প্রতিটি পদক্ষেপ গণনা করা হচ্ছে। যে কোনো মুহূর্তে ইরানের দূরপাল্লার হাইপারসনিক মিসাইল আঘাত হানতে পারে। এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ ওমান সাগরে অবস্থান করছে। ১৯ জানুয়ারি মালাক্কা প্রণালী পেরিয়ে বঙ্গোপসাগরে ঢোকার পর থেকেই রহস্যজনকভাবে রণতরীটির ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়। ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ ডার্ক মোডে অবস্থান করছে। প্রতিটি জাহাজেরই রাডার সিগন্যাল বন্ধ রাখা হয়েছে, যেন কোনোভাবেই ইরানের চোখে ধরা না পড়ে। কারণ একটাই, ছোট্ট একটা ভুল ডেকে আনতে পারে বড় বিপদ। বিশেষজ্ঞদের মতে এর মূল কারণ ইরানের দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, এই মিসাইল শুধু বিধ্বংসী নয়, ভয়ঙ্করভাবে নির্ভুল। ইসরায়েলি গণমাধ্যম জানাচ্ছে, সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে বাড়ানো হয়েছে মার্কিন সামরিক উপস্থিতি। জর্ডানে F-15 স্ট্রাইক ঈগল, কাতারে B-2 বোমারু বিমান, আর পথে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। প্রতিরক্ষার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের দিকে পাঠানো হচ্ছে পূর্ণাঙ্গ সামরিক আর্মাডা। সতর্ক বার্তা স্পষ্ট, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আঘাত আসবে সরাসরি রণতরী থেকেই।